আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক, আল্লাহ নিজের হিফজ আমানে রাখুক এবং সমস্ত ব্যক্তির সমস্ত ধরনের বালা ও মুসিবত থেকে রক্ষা করুক। আমার এই ভিডিও বানানোর একটি উদ্দেশ্য, সেটি হলো এই যে আজ 12 রজবুল মুরাজ্জাব এবং দিন শেষ হলেই 13 রজবুল মুরাজ্জাব মাসে আমরা কদম রাখবো এবং আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ দিন এবং এই তারিখ, যেটি আমাদের প্রথম ইমামে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জন্মদিনের তারিখ। তিনি এই দিনে দুনিয়ায় এসেছেন, দুনিয়ায় কদম রেখেছেন এবং আমরা যদি দেখি তো এই তারিখ আমাদের জন্য অনেক খুশির তারিখ। আর এই তারিখে আমরা খুশি মানাই। তো তার পূর্বে বলি যে ইমামে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম 13 রজবুল মুরাজ্জাব এবং 30 আমুল ফিল অর্থাৎ হাতির বছর। আগের যে বছর গণনা করা হতো, সেই বছরগুলো কোনো একটা বড় সড়ো ঘটনা ঘটলে সেই ঘটনা দিয়ে বছর গণনা করা হতো। এমনকি যে বছরটা হচ্ছে আমুল ফিল, সেটা হাতির বছর। আব্রাহা বাদশাহ যখন খানায় কাবাকে, আল্লাহর ঘরকে ধ্বংস করার এই খারাপ উদ্দেশ্যে যখন আসে, আল্লাহ তাআলার তরফ থেকে আবাবিল পাখি ঝুন্ড এবং সেই আবাবিল পাখি দ্বারা বড় বড় হাতিকে, যে এত বড় জানোয়ার, তাকে আল্লাহ ছোট্ট একটা পাখি দ্বারা ধ্বংস করে দিলেন। আর এটা বুঝিয়ে দিলেন যে দেখো, আল্লাহ কুদরতের সামনে কেউ কিছুই নয়। এবং সেই বছর থেকে এটাকে বছর গণনা হয় আমুল ফিল বলে। তারপরে আমরা যদি দেখি তো ইতিহাসের ভিতরে যত বড় বড় কিছু ঘটে, সেই ঘটনা দিয়েই বছর গণনা করা হয়। যেমন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়াতের ঘোষণা করলেন প্রকাশ্যে, তো সেখান থেকে বেসাতের বছর শুরু হলো। তারপরে এই যে নবুয়াতের বছর, বেসাতের বছর, ফিল হাতির বছর, নবুয়াতের বছর, আমুল হোসন। এবং যখন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় উনি হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, তো সেখান থেকে হিজরি সান শুরু হয়ে যায়, হিজরাতের বছর। আর এখনো পর্যন্ত এই হিজরি বছর চলছে। আর এখন চলছে 1446 হিজরি, আমরা যে হিজরিতে বসবাস করছি, জীবনযাপন করছি। তো এটা হলো হিজরাতের মানে বছর, আরবি বছর যে গণনা করা হতো, কোনো একটা বড় সড়ো কোনো ঘটনা হলে সেই বছরকে সেই ঘটনা দিয়ে মনে করা হতো। তো ইমামে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম সেই হাতির বছর আমুল ফিলের 30তম বছরে উনি জন্মগ্রহণ করেছেন 13 রজবুল মুরাজ্জাব মাসে। এবং আলী ইবনে আবি তালিবের জন্মদিনে আমরা খুশি মানাই, আনন্দিত হই, আনন্দ করি। এটা অনেক আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। আর অবশ্যই আমরা সকলেই আনন্দ করি এবং করা দরকার। কিন্তু বিষয় হলো এই যে আনন্দ, এমন কিছু আমরা আনন্দ করতে গিয়ে যেন না করি, সেটা আনন্দ নয়, বরং সেটা যেন দুঃখের কাজ না হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমাদের আনন্দ যেন এমন কিছু না হয়, আমাদের আনন্দের ভিতরে যে কাজ শরীয়তের ভিতরে অবৈধ, যে কাজ হারাম করা হয়েছে, সেই কাজে যেন আমরা লিপ্ত না হই। যদি আমরা সেই কাজে লিপ্ত হই, তাহলে এটা আমাদের জন্য খুশির নয়, এটা দুঃখের কথা হয়ে যাবে। মানে আমরা খুশি মানাচ্ছি না, বরং দুঃখ আমাদের মানানো দরকার, কি আমরা গুনাহে লিপ্ত হলাম। সেই জন্য আমাদের জন্য প্রয়োজনকে আমরা খুশি মানাবো, কিন্তু খুশি এমন ভাবে মানাবো যে খুশি আল্লাহর নিকটে পছন্দনীয়, যে খুশিকে আল্লাহ পছন্দ করেন। এমন নয় কি এমন খুশি মানালাম নিজেদের ভিতরে যে খুশি আল্লাহর কাছে অপছন্দনীয়। এমন যেন না হয় কি আমরা গুনাহে লিপ্ত হচ্ছে, গুনাহে আমরা মুবতলা হচ্ছে, গুনাহে আমরা গুনাহগার হয়ে যাচ্ছি। তো এমন যেন না হয়। অর্থাৎ আমাদের গুনাহ থেকে দূরে থাকতে হবে। আর আমাদের ষষ্ঠ ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন যে আমি বলতে চাচ্ছি, এই দুটো কথা মিলাতে চাচ্ছি, কি আমরা যখন খুশি মানাবো, তো খুশি আমাদের মানানো দরকার, কিন্তু এই খুশি মানাতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হই, তাহলে আমাদের প্রয়োজন ওই গুনাহকে ত্যাগ করা। অর্থাৎ এমন কোন জশ্ন যদি মানানো হয় যে জশ্নে কি হলো, গুনাহের কাজ হচ্ছে, তাহলে আমাদের প্রয়োজনকে ওই গুনাহকে ত্যাগ করা। জশ্ন মানান, কিন্তু গুনার সাথে নয়, কোন গুনার জিনিস নিয়ে নয়, হারাম জিনিস নিয়ে নয়, হারাম কাজে লিপ্ত না হয়, এমন জশ্ন মানাতে হবে। কি আমরা জশ্ন মানাচ্ছি, সেই জশ্নে এমন কিছু করে দিচ্ছি যেটা হারাম, সেই কাজে যেন আমরা লিপ্ত না হই। চাই যে কোনো কাজ, যে জিনিসগুলো হারাম, সেই জিনিসগুলোর ভিতরে কোনো যেন একটা কাজও
আমরা লিপ্ত না হই। এবং আমরা যদি দেখি তাহলে আমাদের ষষ্ঠ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম তিনি বলছেন কি এক লুকমা, আমরা যে খাদ্য খাই একটা একটা লুকমা তুলে মুখে রাখি, তো বলছেন ইমাম আলাইহিস সালাম যে এক লুকমা হারাম খাদ্য থেকে নিজেকে দূরে রাখা আল্লাহর কাছে এত পছন্দ এই কাজ কি আপনি যদি 2000 রেকাত মুস্তাহাব নামাজ পড়েন, আল্লাহ যতটা খুশি হয়, আনন্দিত হয়, আল্লাহ যতটা সন্তুষ্ট হয়, তার থেকে বেশি সন্তুষ্ট হয় আল্লাহ যদি এক লুকমা হারাম খাদ্য থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি। অর্থাৎ আমরা যদি নিজেদেরকে হারাম কাজ থেকে দূরে রাখি, আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করে কি আমরা মুস্তাহাব আমল করি। তো আমরা এই মুস্তাহাব আমলের ভিতরে যেন নিজেদেরকে এমন কিছু না করে ফেলায় কে হারাম কাজে লিপ্ত হই। অর্থাৎ আমরা এই খুশি মানাবো, তো খুব সুন্দরভাবে খুশি মানাবো, খুশি মানাচ্ছি, মুমিনিনদের দাওয়াত করলাম, মুমিনিন আসলেন, মুমিনিনদের গিফট তোহফা, আহলে বাইত আলাইহিস সালামের শানে গুণগান, আহলে বাইত আলাইহিস সালামের প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির, আহলে বাইত আলাইহিস সালামের জিকির, অনেক ভালো জিনিস আর আমরা সকলে করতে থাকি। কিন্তু এর ভিতরে কিছু এমন কিছু যেন না হয় যেটা হারাম, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং বিশেষ করে যারা যে সমস্ত ব্যক্তি এই সমস্ত মানে ব্যবস্থা করেন মাহফিলের এবং অন্য অন্য কাজের যে ব্যবস্থা করেন, আয়োজন করেন, তাদের যে জিম্মেদার, তাদের ভিতরে যারা যারা দায়িত্ববান ব্যক্তি, দায়িত্ব নিয়ে এই সমস্ত জিনিসগুলো করছেন, তাদেরকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং প্রত্যেক ব্যক্তিকে খেয়াল রাখতে হবে। এই না হয় কি কোনো সমাজের চোখে আমরা খারাপ না হয়ে যাই, কে ওই সমাজ অর্থাৎ কোনো ফিরকার চোখে যেন আমরা খারাপ না হই, কে যারা আহলে বাইত আলাইহিস সালামকে ফলো করে চলে তাদের কাজ দেখো এমন যে কাজ আল্লাহ অপছন্দ করে, এমন যেন না হয়। বরং তারা যেন বলে কি এরা খুশি মানায়, তো আল্লাহর সন্তুষ্ট যে কাজে সেই কাজই করে, আর এরা খুশিতে কোনো এমন কাজ করে না যে কাজ থেকে আল্লাহ অসন্তুষ্ট হয়। তো আমাদের সকলের প্রয়োজন এমন কিছু খুশি এমনভাবে মানানো দরকার যে খুশি আল্লাহ সন্তুষ্টর কারণ হয়, যে খুশি আল্লাহর, এবং এমন যেন কাজ না হয়, এমন যেন খুশি আমরা মানাতে গিয়ে এমন কিছু না করি যে কাজ আল্লাহর অসন্তুষ্টর কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহর কাছে দোয়া কি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবেন, আমরা যেন খুশি আপনার সন্তুষ্টর জন্য খুশি মানাতে পারি এবং যে কাজে আপনি সন্তুষ্ট হন সেই কাজ করতে পারি। আর ওই সমস্ত কাজ থেকে, কর্ম থেকে যেন আমরা সকলেই দূরে থাকতে পারি যে কর্ম থেকে আপনি অসন্তুষ্ট হন। এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদের যুগের ইমাম আলাইহিস সালামকে খুব তাড়াতাড়ি ওনার জুহুর করে দিন, আমাদের সকলকে ওনার সৈন্যের ভিতরে স্থান অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।